রিফান্ড করে দিয়েছে এটা ভালো কথা, কিন্তু আমার তো শিডিউল ছিল না আজকে ডাবটা নেওয়ার। হতে পারে যে স্টকে নেই বা কিছু নেই, অ্যাটলিস্ট কেউ ফোন করে তো বলবে। এগুলো থাক বাবা ভিতরে, হারালে উল্টো কেস খেয়ে যাবো। এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজ যেহেতু পূর্ণিমা, চাঁদটা কিরকম গোল হয়ে গেছে, কি দারুণ। সুন্দর ওয়েদার আর ঘরের ভিতরটা পুরো ব্যবসা। এ ভাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মঙ্গলবার, তো সকাল সকাল উঠে এবার ব্রেকফাস্টটা বানাবো। আজকে ভাবছি একটু গরম আছে, তো একটু ভাবছি স্মুদি খাই। তো তাই আজকে স্মুদিটা বানিয়ে নেব। স্মুদি বানানোর জন্য আমি ওটসটা নেব। ওটস নিয়ে নিলাম। আর এই বাটিটাতে আমি রেডি করে রেখেছিলাম হচ্ছে দুধ, গুড় আর খেজুর। গুড়টা দিয়েছি, তো এবার মধুটা অপশনাল, যদি লাগে তাহলে দেবো। আচ্ছা, আর গোটা একটা কলা দিয়ে দেবো। আর তার সাথে দেবো একটু কাঠবাদাম কুচি। এর মধ্যে একটু ঘোরানোর সময় বরফ কুচি আর বিট নুন দেবো। আর যদি দেখি মিষ্টি লাগছে তখন মধুটা অ্যাড করবো, আদারওয়াইজ এটাই রাখবো। এই যে স্মুদি রেডি, ঢেলে দেবো। অফিস থেকে এসছি কিছুক্ষণ আগে, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর ভালো একটা দারুণ লস্যি বানিয়ে রেখেছিল, ফাটাফাটি ওই লস্যিটা। আবার নিয়ে উপরে এসছি, আমার জন্য একদম গ্লাসে করে রেডি করে রেখেছিল, এবার ওটা খাবো। কিন্তু তার আগে একটা কাজ আছে যেটা 2-3 দিন ধরে শিডিউল করে রেখেছি, মানে শিডিউল করে না আর কি, 2-3 ধরে ভাবছি করব করব, করাই হয়ে উঠছে না। কিন্তু তার সেটা যাওয়ার আগে, 2 দিন আগে বললাম কান্ট্রি ডিলাইটের ওই ডাবটার কথা। এমনি ভালো, সব ঠিক আছে, যদিও আজকে একদিনই হয়েছে, তাও মানে আমার জিনিসটা খুবই মানে কনসার্নিং লাগলো। যে আমি আমার কি হয়, অল্টারনেট ডেতে শিডিউল করা, যে সোমবার দেবে, বুধবার দেবে, শুক্রবার দেবে, এরকম করে আর কি, মানে 1-3-2, 1-3-5-7-9 এরকম ভাবে এভরি অল্টারনেট ডেতে সকালবেলা ডাবটা আসবে। আজকে আর ওটা মোটামুটি 7টা 10 থেকে 7টা 15-র মধ্যে চলে আসে। আজকে 7টা 10 দেখলাম যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড বলে অ্যামাউন্টটা ডিডাক্টেড হয়ে গেল। এবার আমি ভেবেছি যে লোকটা, অনেক সময় আমাদের অ্যামাজন ফ্লিপকার্টে এটা হয় দেখবে, যে এরকম ডিডাক্ট মানে ডেলিভার দেখায়, তারপরেই ফোন আসে, স্যার দাঁড়িয়ে আছি, ডেলিভার করবো। আমি সঙ্গে সঙ্গে বা নিচে দেখতে গেছি, ওমা দেখি কেউ নেই, আশেপাশে দেখছি কেউ নেই, আমি ভাবলাম যে আবার বাড়ির সামনে রেখে চলে গেল কিনা, সেটাও গিয়ে দেখলাম যে না, নেই। এবার কি করবো বুঝতে পারছি না, কোনো নাম্বারও নেই কল করার মতো। তারপর আমি ওদের একটা সার্ভিস আছে, ওখানে রেস করলাম যে আমি এরকম ডেলিভারি ইস্যু হচ্ছে, ডেলিভারি পাইনি। ওরা বললো ঠিক আছে, তুমি আশেপাশে দেখো অন্য কারো বাড়িতে দিয়ে গেছে কিনা। তো কার বাড়িতে সকালে এখন জিজ্ঞাসা করতে যাবো, আর কেনই বা দেবে, আমি তাই বলেছি যে না, দেয়নি। তো বললো ঠিক আছে, তাহলে কি তুমি রিফান্ড চাও? আমি বললাম হ্যাঁ। রিফান্ড করে দিয়েছে সঙ্গে সঙ্গে। কিন্তু দিস ইজ কনসার্নিং, কারণ আজকে রিফান্ড করে দিয়েছে এটা ভালো কথা, কিন্তু আমার তো শিডিউল ছিল না আজকে ডাবটা নেওয়ার। হতে পারে যে স্টকে নেই বা কিছু নেই, অ্যাটলিস্ট কেউ ফোন করে তো বলবে যে আজ নেই। কেউ কেউ যে আমাকে ডেলিভার্ড টা চেক করছে, মানে যে যার অ্যাক্টিভিটিটার জন্য আমার এখানে ডেলিভার্ড মেসেজটা এলো, সে তো অ্যাটলিস্ট জিনিসটা নিয়ে কনসার্ন রেজ করতে হয়তো, স্যার আজকে এরকম নেই, আপনি আজকে পাবেন না বা অন্যদিন। বাট এরকম হওয়াটা আমার মনে হয় না ঠিক। আশা করি কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ঘটনা ঘটেছে, কারণ আমার মানে একদিনের উপর বেস করে আমি জাজ করবো না। বাট স্টিল যে ঘটনা ঘটেছে সেটা আমার মনে হয়েছে কনসার্নিং, যে শেয়ার করলাম। তবে দেখাচ্ছি যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি মানে এখন আমি করব, সেটা মানে একটা মেস হয়ে রয়েছে। তো এই মেসটাকে কি দেখি, তারপর ওটাকে ঠিক করতে আর কতক্ষণ লাগবে। এই যে, এই হচ্ছে আমাদের মেস। টানা, এই জায়গাটাকে আমরা মেনলি ইউজ করি হচ্ছে ওই রেডি টু গো আনলা মতো। মানে আজকে কিছু একটা পরে এসেছি, যেটা আজকে কাচবো না, কালকে আবার পরে বেরোতে পারি,
সেইগুলো ইউজ করব বলে এখানে রাখা থাকে, না হলে তো ওই সেই চেয়ারের মাথায় খাটের উপর ছড়িয়ে রাখতে হয়, তাই এখানে রাখা হয়। এর মধ্যে মেইনলি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এইবার ওই শীতের শেষে সব জিনিস তুলে দেওয়া হয়েছিল, কিন্তু ওই আবার দুদিনের একটা শীত পড়লো, তখন ওই হালকা কয়েকটা জিনিস বার করে রাখা হয়েছিল, ব্যাস। তারপর আর তোলাও হয়নি, আর এখানে জমেই রয়েছে। তা আজকে আমি ঠিক করেছি এটা এনি হাউ উপর থেকে সুটকেস নামাবো, নামিয়ে এগুলোকে আগে তুলবো। আমাদের অ্যাকচুয়ালি এই বাংটার মধ্যে সুটকেসগুলো থাকে, এই বাংকে। এবার এই বাংকের একটা সমস্যা হচ্ছে, এই অলরেডি সব স্ট্যাকড। এবার আমি যদি এইগুলো এখন সব নামাই, সে প্রচুর খাটনির ব্যাপার। এখানে একটা ছোট লাগেজ রয়েছে, আপাতত শর্টকাটে কাজ ছাড়বো, এটাকে নামাবো, এর মধ্যেই এগুলো ঢুকিয়ে তুলে রাখবো। পরে যখন আবার ঘুরতে যাওয়া হবে তখনই তো এটা নামবে, তখন এটা জিনিস ওটায় সোয়াপ করে নেবো। আপাতত এটাকে নামাই। আরে নাম ভাই, যা, আশা করি এতে বেশি কিছু নেই। নামিয়ে ফেলেছি, এর মধ্যে জিনিসপত্র আছে মনে হচ্ছে, দেখা যাক আগে এটা বন্ধ তো করি। চল ধন্য। এর মধ্যে কি আছে জানি না, বেশি জিনিস নেই, ঢুকে যাবে। শীতেরই কয়েকটা জিনিস রয়েছে, আরামসে বার করি। ও মা, এটা ঢুকবে এখানে, এগুলো বেড কভার, এগুলো অন্য জায়গায় যাবে, এগুলো আলাদা সরাই। এই সুটকেসটা রেডি, আর এইগুলো, এই বেড কভার গুলো ঢুকবে খাটের দিবানের নিচে। এগুলো মায়ের শাড়ি, এগুলো থাক এগুলোর জায়গায়, এগুলোকে নড়াচড়া করবো না। তলাটাও দেখি কি আছে, ওয়েট, ও বাবা, এতে কাজের জিনিস, এটা আমি জানি ফেলে দেওয়ার, হাট। এটা সুপর্ণার সাঁতারের ব্যাগ, এগুলো থাক বাবা ভিতরে, হারালে উল্টো কেস খেয়ে যাবো। সুন্দর সেট হয়ে গেছে, সুন্দর। इसमें क्या है, इसमें है, ও এ তো পর্দা, এটা এখানে থাক। পর্দাটা আমি এখনো জানি না কি করবো, এর উপরেই সেট করে দিই, জায়গা হয়ে যাবে। এখানে ঠেসে ঠুসে আমি জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, এই জায়গাটাকে মোটামুটি গুছিয়ে এনেছি, এই জায়গা পুরো ফাঁকা। এবার আমার জামাগুলোকে আস্তে আস্তে স্ট্যাক করে দেবো, মার শাড়িগুলো নিজেই রেখলাম, আর এই বেড কভার গুলোকে একবার সুপর্ণাকে জিজ্ঞাসা করে নেবো যে কোথায় রাখবে ও। ফাঁকা করে দিয়েছি, আপাতত জামা কাপড় শুকোচ্ছে, ওগুলোকে তুলে তুলে নেবো। এই জায়গা ফাঁকা হয়ে গেল, আমার দুপুরের কাজ মোটামুটি ক্লিয়ার। এটাকে উপরে, বাবা ভারী হয়েছে, এটাকে উপরে তুলে দিই, তারপরে একটু আরামসে লস্যিটা খাবো। এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আজ যেহেতু পূর্ণিমা, চাঁদটা কিরকম গোল হয়ে গেছে, কি দারুণ। এই বেরোচ্ছি ফল কেনার জন্য, সকাল থেকে বেরোবো বেরোবো করে আর বেরোনো হলো না, প্লাস ওই সকালের এত গরম থাকে না, তার মধ্যে জাস্ট কিনতে যাওয়াটার মানেই দাঁড়াবে। বিকেলবেলা এখন কাজ টাজগুলো মোটামুটি গুটিয়ে নিয়েছি, আর ফল কিনতে কতক্ষণ লাগবে, 15-20 মিনিট লাগবে। সবকিছু হয়ে যাওয়ার পর বেরোনোর প্ল্যান ছিল, দুজনে মিলে হাঁটতে হাঁটতে যেতাম, কিন্তু ওর একটা কল শিডিউল হয়েছে, এবং তাই জন্য ওরা এমনিও বেরোবে না, আমিও ফলটা কিনে এনে তারপর আবার তাই কাজে রয়েছে। তরমুজ কত গো? মিষ্টি দেখে দাও একটা তরমুজ। আরে আঙুর কত? এইদিকে রাখা যেটা আঙুর, আঙুর, হ্যাঁ এই যে এলাম ফলটা কিনে,
ফ্রিজে রাখি। উফ, বাইরে থেকে ভিতরে ঢুকলাম, একটা ভ্যাপসা গরম যেন। উফ, একটু ফ্যানের নিচে বসি, বাইরে কেমন সুন্দর ওয়েদার, আর ঘরের ভিতরটা পুরো ভ্যাপসা। এ ভাই, সব ভেঙে চুরে দেবো মনে হচ্ছে। তরমুজগুলো এখন খুব ভালো, বেশিরভাগই মানে এই কদিন ধরে যা তরমুজ নিয়েছি সবই লাল মিষ্টি, কোনো ফলস নেই। কিন্তু আঙুরগুলো আজকে স্পেসিফিক্যালি দেখে এত বাজে লেগেছে, হলুদ হলুদ কিরকম একটা, টাইট আছে কিন্তু হলুদ হলুদ, মানে ঠিক ওই সেই কচি কলা পাতা কালারের আঙুর হবে, মুখে দিলে একটা কাড়াক করে আওয়াজ হবে, এই ধরনের আঙুর না হলে ঠিক ঠিক জমে। সিজন এই সময়। এই হোক, তাই তাই আর নিইনি। তরমুজ নিলাম, শাকালু নিলাম, আর একটা কি নিলাম, ও পেয়ারা। পেয়ারা নিলাম, আর খরমুজও এসেছিল কিন্তু অনেক বড় বড়, ওই সবুজ, ওর খরমুজই বোধহয় বলে, সবুজ সবুজ যে তরমুজগুলো হয়। বাট আজকে নিইনি, দেখি পরের দিন নিতে পারি। আর এখন একটু খিদে পাচ্ছে, কিছু খাবো। এই একটু চা দেবে? কই গো, একটু চা দেবে? আচ্ছা, একটু চা খাবো, হাতে 20 মিনিট টাইম আছে, তার মধ্যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কল টল নেবো, খেলা চালাবো, যা যা করি সন্ধ্যেবেলা। এখন তো আইপিএল এর টাইম, এন্টারটেনমেন্টের অভাব নেই। আর আর বোধহয় না, সেরকম একটা আর কিছু করার নেই, কিন্তু কিছু একটা খেতে হবে, খুব খিদে পাচ্ছে। উফ, খেলাটা যেদিকে গেল, ওটা দেখতে দেখতে আর আজকে আড্ডা মারতে বেরোতে পারলাম না। এক্সাইটিং একটা ফিনিশ। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।